ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান। স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি। অন্ধকার, মেহমান খাইতেছে, এদিক দিয়ে স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি, তারাও খাওয়ার অভিনয় করতেছে। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক মেহমান নবীর কাছে আসলেন। আসার পর ফাবাআথা ইলা নিসাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন ঘরে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা এই কথা জানার জন্য সব বিবিদের ঘরে খবর পাঠাইলেন। ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সব বিবিরা খবর পাঠাইলেন আমাদের সবার ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই। সমস্ত বিবিদের ঘরে পানি আছে, আর কিচ্ছু নাই। তো নবীজিরা আইসা সংবাদ জানাইছে হুজুর পানি ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি তখন একটা ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাদা আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন হুজুর আমি আছি, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। মুহাদ্দিসিনে কেরামের অনেকে লিখেছেন এই আনসারী সাহাবী দ্বারা যিনি উদ্দেশ্য তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো একজন আনসারী, হাদিসে আসছে একজন আনসারী। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে এক ব্যক্তি দ্বারা কারে উদ্দেশ্য করেন? আবু তালহা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে তার বিবির কাছে গেছে। যাওয়ার পর বিবিকে বললেন আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেহমানকে তুমি সম্মান করো, আল্লাহ রসুলের মেহমান বাসায় নিয়ে আসছি, এটা কিন্তু সাধারণ মেহমান না, আল্লাহর নবীর মেহমান, কথাটা মাথায় রাখবা, যথাযথ সম্মান করতে হবে। বিবি বললেন এটা আপনি কি করলেন? কেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। সর্বনাশ, ঘরে তো বাচ্চাদের রাতের খাবার ছাড়া আর কিচ্ছু নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তার স্ত্রীকে তিনটা কথা বললেন, যা হওয়ার হয়েছে চুপচাপ শোনো। এক নাম্বার হাইয়্যি তাআমাক, বাচ্চাদের খাবারগুলাই তুমি তৈরি করো, ওইটাই মেহমানের সামনে দিন। দুই নাম্বার ওয়া নাওয়িমি সিবিয়ানাক, বাচ্চাগুলোরে ঘুম পাড়ায় দাও, যেমনে পারো ঘুম পাড়াও। তিন নাম্বার ওয়াতফি সিরাজাক, বাতিটা নিভায় দিবা। বাচ্চা ঘুম পাড়ায় দিবা, খাবার প্রস্তুত করো, বাতি নিভিয়ে দিবা। তো প্রথমে বাতি জ্বালাইছে, জ্বালানোর পর এদিকে বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে। হাদিসে আসছে হাইয়াত তাআমাহা ওয়া নাওয়ামাস সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে, খাবার প্রস্তুত করছে, বাতি প্রথমে জ্বালাইছে, জ্বালানোর পর সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা ফাআতফাআতহু, বিবি বাতিটারে ঠিক করার অজুহাতে কি করছে? বাতিটা একটু গুতাগুতি করতেছে, হয় না আপনার, এটা ঠিক করবে, এই করতে গিয়ে বাতিটা কৌশলে নিভিয়ে দিছে। এখন আর বাতি জ্বলে না, আসলে জ্বালায় না। তো হাদিসে যে বাক্যটা আসছে এটা আপনাদেরকে আমি শোনাই কি আসছে, ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি। অন্ধকার, মেহমান খাইতেছে, এদিক দিয়ে স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি, তারাও খাওয়ার অভিনয় করতেছে। বাতি কিন্তু জ্বলবে না, কারণ বাতি জ্বলবে কেমনে? বাতি তো ইচ্ছা করে জ্বালাইতেছে না। তো মেহমানদারির পর্ব শেষ, যা হবার হয়েছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে নবীজির কাছে গেছে। যাওয়ার পর নবীজি সাহাবীর দিকে তাকায় বলে লাকাদ আজিবাল্লাহ মিন সানিইকুমা বিদাইফিকুমা আল-লাইলা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাহিকা রাব্বুনা আল-লাইলা দাহিকাল্লাহু আল-লাইলা
কি ব্যাপার, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের এই সুন্দর কর্মকাণ্ড আর মেহমানদারিতে আল্লাহ এত খুশি হয়েছে, খুশিতে আল্লাহ হেসে দিয়েছে। এ হলো সাহাবীদের মেহমানদারি। শুধু তাই না, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অবস্থা এমন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দেয়। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারির একটা দৃষ্টান্ত বললাম। আর একটা দৃষ্টান্ত শুনি আমরা। ইবনে আবি দুনিয়া তার কিতাবে আনছে 20 নম্বর হাদিস। তিনি আসহাবে সুফফার ব্যাপারে একটা বর্ণনা আনছে। আসহাবে সুফফা হলো মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফফার ছাত্ররা। তাদেরকে আসহাবে সুফফা বা আহলুস সুফফা বলা হয়। মনে রাখতে হবে, আমাদের মক্কায় নবীজির প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত দারুল আরকাম, আর মদিনার মাদ্রাসাটা মাদ্রাসাতুস সুফফা। হজে উমরায় যারা গিয়েছেন বা যারা যাবেন ইনশাআল্লাহ, মসজিদে নববীর এক সাইডে দেখবেন পিতলের কালারের শিকল দিয়ে একটা জায়গা সুন্দর করে একটু ঘেরাও করা আছে। এটাই হলো সেই মাদ্রাসাতুস সুফফা। এখানেই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাস করাইতেন। ওই মাদ্রাসারই ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি মুহাম্মদ ইবনে সিরিন থেকে একটা বর্ণনা, সেই বর্ণনা আসছে, কানা আহলুস সুফফাতি ইযা আমসাও, নবীজির ছাত্ররা আহলুস সুফফা বা আসহাবে সুফফা বাসী তারা যখন রাত হইতো, ফানতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। এক সাহাবী একজন ছাত্রকে বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী দুইজনকে বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী 5 জন ছাত্র বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী একজন রে, কোন জন দুইজনকে। আপনারা যেমন লজিং খাওয়ান না, লজিং জায়গির, তো কোন সাহাবী একজনকে বাসায় নিয়ে যেতেন, কেউ আবার 2 জনকে, কেউ আবার 5 জনকে। ও আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করতেন। কয়জন? এ হলো সাহাবীর মেহমানদারির দ্বিতীয় দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত ইবনে আবি দুনিয়া 49 নম্বর হাদিসে আনছে তার কিতাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার বক্তব্য, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। যেই খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত পড়ে, এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। অর্থাৎ যেই খাবারে মেহমান বেশি হয়, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এইগুলো আলোচনার 3 নম্বর আলোচনা। 1 নম্বর মেহমানদারি কোন নবীর সুন্নত, 2 নম্বর আমাদের নবীর সুন্নত, 3 নম্বর সাহাবায়ে কেরামের সুন্নত, 4